সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করেন এবং আমাকে ভালোবাসেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ এই ছোট্ট বোনটির পাশে থাকার জন্য। আর দেখুন, গতকালকে গিয়েছিলাম আমাদের খেতে, পাট শাক হয়েছে, তো সেখান থেকেই কিছু তুলে এনেছি। এই পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে। আর পাট শাকের সাথে সাথে অন্য অন্য শাকও ছিল, তবে আমি পাট শাকটাই তুলে এনেছি। আর পাট শাকের সাথে সাথে ছিল তোমার শান্তি শাক, ওটা ভাবছি পরের দিন গিয়ে তুলে আনবো। এই পাট শাকই কলকাতার দিকে যে এত দাম কি বলবো, আমার মাসিরা তো এই পাট শাক কিনেই খায়। আর যেহেতু আমি ওয়েট লসের জার্নিতে আছি, সেই জন্য সকালবেলাতে কিন্তু আমি মৌরি এবং মেথি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু একটু গরম করে আমি খেয়ে নিলাম চায়ের মতন করে। ওর মধ্যে কিন্তু আমি কোনো কিচ্ছু দেইনি, না দিয়েছি বিট লবণ, না দিয়েছি মধু, শুধু শুধু চায়ের মতন একটু উষ্ণ গরম গরমই খেতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। আর আজকে করব কুমড়ো ভর্তা। অনেক দিন পর জানেন তো কুমড়ো ভর্তাটা করছি, সেই কবে করেছিলাম, তবে একটু তেল মশলা কম খাবারই চেষ্টা করছি, তবে সেটা আস্তে আস্তে করব। আর যতটা পাচ্ছি আমি হেলদি খাবার চেষ্টা করছি। অনেকেই বলেছেন যে দিদি তোমার যে হেলদি রুটিনটাই সেটা একদিন শেয়ার করার জন্য, এবং খুব তাড়াতাড়ি শেয়ার করো। হ্যাঁ গো, আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এই কটা দিন একটু মিনি ব্লগ বা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপরেই কিন্তু আমার যে লাইফস্টাইল আমি কিভাবে কাটাচ্ছি, এখন কি কি খাবার দাবার খাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এই কদিনের মধ্যে কিন্তু আমি 1 কিলো ওজন কমিয়ে নিয়েছি। তো আমার ছিল 61 কেজি, তো সেখান থেকে আমার 60 কেজিতে এসছে। মানে বাড়ির খাবার দাবার খেয়ে সংসারের কাজ করেও যে নিজেকে ফিট রাখা যায়, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি কি খাই না খাই অবশ্যই শেয়ার করব। স্নিগ্ধা কর্মকার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই বাড়িতে কি তোমরা 3 জনই থাকো? না গো, আমরা 3 জন থাকি না, আমরা 5 জন থাকি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট মেয়ে, আমার শাশুড়ি মা এবং জ্যাঠা শ্বশুরমশাই। জ্যাঠা শ্বশুরমশাই যেহেতু বিয়ে করেননি, সেই জন্য আমাদের কাছেই থাকেন। এবং আমার বিয়ের পর থেকেই দেখছি আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি মা জ্যাঠা শ্বশুরমশাইকে দেখাশুনো করেন। বিশেষ করে আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন সমস্ত কাজ, ইভেন আমার শ্বশুরমশাই জলটাও পর্যন্ত তুলে দিতেন আমার জ্যাঠা শ্বশুরমশাইয়ের পা ধোয়ার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমার শ্বশুরমশাই মারা যান, তখন কিন্তু আমার জ্যাঠা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল যে তার একটা ভাই চলে গেছে, সে বড়, তার ছোট ভাইটা চলে গেছে, সেই নিয়ে প্রচণ্ড মানে কষ্ট পেয়েছিল। আমরা তো বাড়ির প্রত্যেকেই। তো তারপর থেকে আমার শাশুড়ি মা জ্যাঠা শ্বশুরমশাই দেখাশুনো করেন সবটাই। আর উনি না বিছানা থেকে উঠতে পারেন না, শুধু ভাত খাওয়া, স্নান এবং পটি, এই সমস্ত জিনিসগুলোর জন্যই ওঠেন। তবে খুব ধীরে ধীরে হাঁটেন, পা একদমই মানে চলে না বলতে গেলে, পায়ে প্রচণ্ড ব্যথা, এবং যেহেতু পড়ে গেছিলেন কোমরের হাড়ও ভেঙে গেছে, সেই জন্য খুবই মানে ধীরে ধীরে চলাফেরা করেন। ওনার খাবার, ওনার স্নানের জল সমস্তটাই আমার শাশুড়িমা দেখাশুনো করেন। তো আমরা বাড়ির মধ্যে থাকি 5 জন। আর এই জ্যাঠা শ্বশুরমশাই থাকে বলে আমরা অনেকটা জোর পাই। মানুষটা বেঁচে আছে, বিছানাতে আছে ঠিক আছে, কিন্তু বেঁচে তো আছে, কারণ একটা গার্জিয়ান যদি থাকে না মাথার উপরে, তাহলে সন্তানরা কিন্তু অনেকটা মনের জোর পায়। তো ঠিক তেমনই আমি আর আমার হাজব্যান্ড প্রচণ্ডভাবে মনের জোর পাই এই জ্যাঠা শ্বশুরমশাই এবং আমার শাশুড়িমা। গার্জিয়ান তো আছেন কেউ, আমরা তো একা নই। আর এদিকে দেখুন, বেশ কিছু মশলাপাতি আনতে বলেছিলাম, তো সেগুলোও নিয়ে এসছে। অনেক দিদিভাই বলেন যে দিদিভাই এই যে বয়েনগুলো কিনেছেন, ছোট ছোট কাঁচের জারগুলো, এর লিঙ্কটা শেয়ার করতে। আচ্ছা, আজকেই কমিউনিটি পোস্টে আমি শেয়ার করে দেব। আর প্যাকেট থেকে তেল যখনই আমি কাটি, তখনই কিন্তু ঠাকুরের জন্য একটুখানি তেল প্যাকেটে করে রেখে ঠাকুর ঘরে রেখে আসি। আর আজকে দেখুন নিয়ে এসছে দেশি মুরগি, আর আজকে রান্না করব কাঠের উনানে। তো ভাবলাম আজকে শাশুড়ি মাই রান্না করবে, অন্য অন্য দিন তো দেখেন আমি রান্না করি। আর এদিকে আমি করে নিচ্ছি কুমড়ো ভাজা। আজকে যেহেতু ভর্তা করব, সেই জন্য প্রত্যেকটা কুমড়ো খুব এপিট ওপিট করে নরম করে ভেজে নেব। কোহেলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কথা বলো দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো এবং আমাকে একটু হলেও সাপোর্ট করো। টিক্কা খান অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদি, আজকে আমি তোমার প্রথম ভিডিও দেখলাম, আমার খুব ভালো লাগলো। এখন তোমার চ্যানেলে এসে দেখলাম নতুন ভিডিও আসলো, তাই ফার্স্ট কমেন্ট করলাম এবং লাইক করে দিলাম। থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো, এবং যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে তুমি আমার চ্যানেলে নতুন আছো, তাহলে তোমাদের প্রত্যেকের নামগুলো আমি ব্লগের মাধ্যমে নিয়ে নেব।
আর এদিকে দেখুন শাকটাও ভেজে নিলাম, রান্নাঘরটাও টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে বাইরের উনানে চিকেনটা হবে সেই জন্য ভাবলাম আমার তো শাক ভাজাটা হয়েই গেছে, তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে মায়ের ওখানে গিয়ে বসে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করবো আজকের রেসিপিটা। তো এখানে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে উনুনে, আর উনুনটা কিন্তু অনেক দিন পর খোলা হলো সেই জন্য একটু ভিজে ভিজেও ছিল। মা আবার ন্যাপন ট্যাপন দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আর কাঠের উনুনে রান্না করতে বা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। আগে তো আমাদের বাড়িতে গ্যাসই ছিল না, মানে বিয়ের প্রথম আমি যখন আসি তখন তো গ্যাস ছিল না, বিয়ের 2-3 বছর পর গ্যাস এসেছে। এমনকি আমাদের চাটাও কিন্তু উনুনেই হতো, ছোট্ট একটা উনুন ছিল সেখানেই চাটা হতো। আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই করতেন, আমি যেহেতু উনুন ধরাতেই পারতাম না। চিকেনটা বসিয়ে দিয়েছে, আলুটা ভাজছে, আর এখানে আমি মশলাটা করে দিচ্ছি। মশলাটা করে দিয়ে আজকে সমস্তটা বাটা মশলা দিয়ে করব, গরম মশলাটাও বেটে দেব, তাহলে অনেকটা ভালো লাগবে, টেস্ট আসবে অনেকটা। আর প্রত্যেকবার তো দেখেন আমি কিভাবে চিকেন রান্না করি, আজকে আমার শাশুড়ি মা কিভাবে চিকেন করেন, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। নিপাস ডেলি লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কি ভালো লাগলো ব্লগটা তোমার বোন, খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং একটু সাপোর্ট করো। জিনিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সবার আগে নিজেকে আর সংসারকে ভালোবাসতে হবে। হ্যাঁ গো, সব থেকে এটাই আগে, নিজেকে তো সবার আগে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু সবাইকে যত্ন করতে পারবে এবং সবার পাশেও তুমি থাকতে পারবে। নিজেকেই যদি ভালো না বাসো, নিজেকেই যদি চিনতে না পারো, তাহলে তুমি অন্যকে চিনবে কি করে, বা অন্যের চেনার ক্ষমতাটুকু তোমার মধ্যে আসবে না। আগে নিজেকে ভালোভাবে বোঝো, নিজে কি চাও, নিজে কি করতে চাও, নিজে কি খেতে চাও, নিজে কি ভালোবাসো, সেগুলো কিন্তু সবার আগে। তারপরেই কিন্তু তুমি একটা মানুষকে দেখলে বুঝতে পারবে এবং একটা মানুষ আসলে তাকে ভালোবাসতে পারবে, এবং সংসার তো আছেই। পুনন্দী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ। মৌ দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, প্রতিটা কথা খুব সুন্দর। থ্যাংক ইউ। অলোক একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন আমাদের গাছ ভরে ইঁচড় হয়েছে। এই গাছটা কেটে ফেলারই প্ল্যান ছিল আমাদের যখন ঘর হচ্ছিল তখনই, তবে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে ফল হওয়া গাছ কখনো কাটতে নেই, তো সেখান থেকেই গাছটা আর কাটি না, কারণ যখনই কাটতে যাব তখনই বাবার কথাটা মনে পড়বে, সেই জন্যই গাছটা রেখে দেওয়া হয়েছে। আর রেখে দিয়েছিলাম বলে কাঁঠাল থেকে শুরু করে ইঁচড় সবটাই কিন্তু আমরা খেতেও পাচ্ছি। আর এদিকে দেখুন টুকটাক করে ওদিকে মাংসে জলও পড়ে গেছে, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দিদিভাইয়ের নামটা আমি ঠিক পড়তে পারলাম না, দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আমিও একজন হাউসওয়াইফ ঠিক তোমারই মতন, আমারও বাচ্চা আছে, আমারও ওজনটা বেড়ে যাচ্ছে দিন দিন, তাই আমিও একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, তাই বলছি আমিও প্রচুর এক্সাইটেড তোমার হেলদি খাবার দাবারের দিনটা দেখার জন্য। প্লিজ দেরি করো না, যত তাড়াতাড়ি পারো দিও ভিডিওটা। হ্যাঁ অবশ্যই দেব, একদমই দেরি করব না। আর হেলদি খাবার দাবারের সাথে সাথে কিন্তু আমি সন্ধ্যাবেলা করে একটু এক্সারসাইজ করছি, কারণ এক্সারসাইজ ছাড়া তুমি শুধু হেলদি খাবার খেয়ে কিন্তু হবে না, তোমার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে সেগুলোকেও কিন্তু তোমাকে কমাতে হবে। তার জন্য প্রচুর এক্সারসাইজের না করলেও দিনে 5 মিনিট বা সন্ধ্যায় 5 মিনিট কিন্তু অবশ্যই একটু এক্সারসাইজ করতেই হবে। তো পার্পেল থেকে বেশ কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসেছে। আমি ওপেন করেছি, তবে কোনো প্রোডাক্ট এখনো বার করিনি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে, তো আমি এতগুলো প্রোডাক্ট নিয়েছি বলে আমার ডিকন টাচের একটা তোমার ময়শ্চারাইজার, এই যে একটা ময়শ্চারাইজার, আর একটা প্ল্যামের ছোট্ট কিউট বোতলের শ্যাম্পু, এটা ফ্রি দিয়েছে। তারপরে দেখাই কি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা প্লামের রাইস ওয়াটার একটা অর্ডার করেছিলাম, এটা প্লামের একটা টোনার। আচ্ছা, এটা হচ্ছে ডট এন্ড কির যে সানস্ক্রিনটা আমি মাখি, তো সেটা এই যে, হ্যাঁ এটা ফেস ওয়াশ, এটাও আমি ফার্স্ট টাইম নিয়েছি, ইউজ করব ডট এন্ড কির ফেস ওয়াশটা। একটা ময়শ্চারাইজার, এই যে এটা হচ্ছে প্লামের, হচ্ছে এই সেম জিনিসের একটা ময়শ্চারাইজার, টোনারটাও সেম, এই যে এটা হচ্ছে জেল ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, ফার্স্ট টাইম ইউজ করব, কিন্তু আমি প্রচুর রিভিউ দেখেছি যে প্রচুর ভালো এটা। ডট অ্যান্ড কি ফেস ওয়াশটা কিন্তু আমি প্রথম ইউজ করছি, দেখি কেমন। আর এই রাইস টোনারটা কিন্তু ভীষণ ভালো, পুরো রিফ্রেশ একটা ফিল হয়। আর এদিকে আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর দুপুরবেলা এই যে ভর্তাটা মেখে নিয়েছি, কুমড়ো পেঁয়াজ সমস্ত দিয়ে ভর্তাটা মেখে নিয়েছি। দেখাও।
ঠাম্মু ও ঠাম্মু হচ্ছে তুমি একটা তোমার আঁকাটা দেখাও, আমি তো তুমি আম এঁকেছো? এটা কি এটা কি? বলো। পাকা আম। পাকা আম? হ্যাঁ। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর এই এখন উঠলাম, একটু আগে উঠেছি। ডাবের জল ছিল, দুটো কাটলাম, তো দেখলাম একটা খারাপ হয়ে গেছে, একটা ভালো আছে। আর এখন একটু খাবো ব্ল্যাক কফি, আর তার আগে দেখি একটু শ্বাস খাই। ওই ছোটোটা আপনাকে কেটেছি। তাহলে চলো এখন একটু ব্ল্যাক কফি করি, আর ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। আজকের মতন আসি, টাটা।